জুলাই হত্যাযোগ্য মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা সহ অভিযুক্তদের দেশে ফিরিয়ে রায় কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। সকালে রায়ের বাজারে শহীদদের কবর জিয়ারত শেষে তিনি একথা বলেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রতিষ্ঠিত হয়নি জানিয়ে জুলাইয়ের সব অপরাধের বিচার নিশ্চিতের জোর দাবি জানান নাহিদ ইসলাম। মুদাসির আলীর প্রতিবেদন। শুরু হলো ঘটনাবহুল জুলাই মাস। ২০২৪ সালের এই মাসে শুরু হয় স্বৈরাচার সরকারের অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন। প্রথমে কোটা সংস্কার আন্দোলন হলেও পরে তা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রূপ নেয় এবং তাতে অংশ নেয় ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ। ৩৬ দিনের তীব্র আন্দোলন শেষে ৫ আগস্ট পতন ঘটে ১৭ বছরের ফ্যাসিস্ট সরকারের। জুলাইয়ের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে বুধবার সকালে বৃষ্টি উপেক্ষা করে রায়ের বাজারে আন্দোলনে শহীদদের কবর জিয়ারত করতে যান জাতীয় নাগরিক পার্টি এনসিপির দলের নেতারা। কবর জিয়ারত শেষে দলটির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম জানান যে আকাঙ্ক্ষা নিয়ে জুলাই আন্দোলন হয়েছিল তা বাস্তবায়ন হয়নি। জুলাইয়ের মানবতা বিরোধী অপরাধের বিচার অত্যন্ত ধীরগতিতে হচ্ছে জানিয়ে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর ১০ বছরের সাজা যথেষ্ট নয় বলে মন্তব্য করেন তিনি। হাসানুল হক ইনু তিনি কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে প্রত্যক্ষভাবে গণহত্যায় মদত জুগিয়েছিলেন। তাকে যে ১০ বছর করে ৩টি মামলা সাজা দিয়েছে, এটা এনাফ নয়, এটা যথেষ্ট নয়। আমরা আমাদের আবেদন থাকবে রাষ্ট্রপক্ষ যাতে এটা আপিল করে এবং আমরা তার কঠোর থেকে কঠোর বিচার প্রত্যাশা করছি। এছাড়াও মানবতা বিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা সহ সব অপরাধীকে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকরে সরকারের প্রতি আহ্বান জানান তিনি। শেখ হাসিনাকে সহ জুলাই গণহত্যাকারী এবং ওসমান হাদির হত্যাকারী যারা ভারতে পালিয়ে রয়েছে তাদেরকে দেশে এনে বিচারে কাঠগড়ায় দাঁড় করানো হবে এবং শেখ হাসিনার ফাঁসির রায় সেটি কার্যকর করা হবে। গণভোট ও জুলাই সনদ বাস্তবায়ন না হওয়ায় সরকারের সমালোচনা করেন এনসিপির নেতা। ৫ আগস্টের মধ্যে জুলাই জাদুঘর খুলে দেওয়ার হুঁশিয়ারি দেন নাহিদ ইসলাম। ৫ই আগস্টের মধ্যে জুলাই জাতীয় জাদুঘর খুলে দিতে হবে, না হলে জনগণ নিজেরাই সেই জাদুঘর কিন্তু খুলে নেবে। মুদাসসির আলী, মোহনা সংবাদ, ঢাকা।